আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি স্ন্যাক্স আইটেম শেয়ার করতে যাচ্ছি। এটা ইফতারিতেও খেতে পারবেন বা এভাবে নর্মালিভাবেও খেতে পারবেন। তো এই স্ন্যাক্স আইটেমটা আমি খেয়েছিলাম চেন্নাইতে, একটা স্ন্যাক্স বার দোকান ছিল, ওখানে খেয়েছিলাম। তো এই রেসিপিটা আমি ওখান থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে নিয়েছি মিক্সড ডাল, আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে এটা মিহি করে বেটে নিয়েছি। আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখানে মিহি কুচি করে নিই, একটু মোটা করে কুচি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী দিয়েছি আমি এখানে। আর এটাতে খুব মশলা ইউজ করে, তারপরও আমি এখানে কম দিচ্ছি। এখানে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, গরম মশলা 1/2 চা চামচ। আর গরম মশলাটা অবশ্যই দিতে হবে। এখানে নিয়েছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো সবটা মশলা আমি দিয়ে দিব। হ্যাঁ, এখানে অবশ্যই দিতে হয় কারি পাতা, সো আমার কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করেছি। আপনাদের কাছে থাকলে দিতে পারেন। তো এটা খুব ভালোভাবে আমি হাতে মেখে নিব। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। আর পাকোড়াগুলো খুব ছোট ছোট করে দিচ্ছি। এটাকে আমরা বড়া বলি, আর ওরা হচ্ছে পাকোড়া বলে, বা আমরা পেঁয়াজিও বলে থাকি এটাকে। অল্প জালে ব্রাউন করে আমি এটা ভেজে নিয়েছি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এত ক্রিস্পি হয়, এটা মুড়ি মাখাতে দিলেও খুব মজা হয়, আর এইভাবে খালি খেতেও অনেক মজার। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি।